বর্তমানে বৌমারা শাশুড়ির সাথে যা করে। বৌমা, রাতের খাবারটা তো তুমি দিলে না এখনো। আসলে মা, আপনাকে তো বলতেই ভুলে গেছি, আমরা না বাইরে থেকে খেয়ে আইছি, এই জন্য না রাতে রান্না হয়নি। আর রাত্রে রান্না হবে না। হ্যাঁ, আমরা সবাই বাইরে থেকে খেয়ে আইছি। এই নেন, আপনি এই মুড়ি কয়টা খেয়ে ঘুমায় পড়েন। হ্যাঁ, আর মুড়ি কয়টা জল খেয়ে ঘুমায় পড়েন। এই নেন এই কয়টা মুড়ি, এই কয়টা মুড়ি খেয়ে বৌমা আমি তো পারবো না, আমি রাত্রে ওষুধ খাই। ও, তা আপনি কি বলতে চাচ্ছেন এখন আমি আপনার জন্য গরম ভাত আর মাছ ভাজি রান্না করি এই হাত বুড়াই, তাই? না বৌমা, তোমার আমি রানতে করছি না, তোমার করছে কি আর কয়টা যদি মুড়ি দিতে তাহলে বেশি ভালো হতো। শোনেন মা, আর হবে না, ওই কয়টা নিয়ে খেয়ে ঘুমায় পড়েন। আচ্ছা ঠিক আছে বৌমা। আপনার মানে বয়স হয়েছে কিন্তু জিভ তো কমিনি, ভালোই তো খাবারই। জান, ওইগুলো খেয়ে ঘুমায় পড়েন। মানে কি আর বল বৌমা, আর কয়টা যদি ভাত দিতে। আপনার পেট না অন্য কিছু, এতগুলো ভাত দিলাম সব খেয়ে ফেলাইছেন তাতেও হয়নি। আপনার এই বয়সে কেমন খেতে ইচ্ছা হয়, কত খেতে ইচ্ছা হয় আপনার? আসলে বৌমা কালকে রাত্রি খাইনি তো, এই জন্য খুব খিদে লাগেছে। আর অল্প কয়টা ভাত দাও বৌমা, আর 2 গ্লাস ভাত দাও। এই নেন, মানে খেতে খেতে সব খেয়ে ফেলবে। এত জিহ্বা হয়, এই বয়সে আপনি এত খেতে পারেন? খেয়ে খেয়ে সবকিছু শেষ করে দিল। অসহ্য। একটু কম কম খাবেন, একটু কম কম খাবেন, জিহ্বাটা নলাটা একটু কম করবেন। খাই 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 সব। শোনো না বৌমা, আমার ওষুধ শেষ হয়ে গেছে, তুমি যদি কুকারে করতে কয়টা ওষুধ এনে দিতি। ওষুধ শেষ হয়ে গেছে মানে সেদিন আপনার ছেলে এত গাছের ওষুধ এনে দিল। ও আচ্ছা, এবার আমি বুঝতে পারছি, আপনি মনে হয় একসাথে সব ওষুধগুলো খেয়ে ফেলেন, তাই না? আপনার যে পরিমাণে লোভ আর যে পরিমাণে জিহ্বা, আপনি মনে হয় সব ওষুধগুলো একসাথে খেয়ে ফেলেন। বৌমা, শখ করে কি কেউ কখনো ওষুধ খায়? শোনেন মা, আর কোনো ওষুধ আনা হবে না। আপনার ওষুধের পিছনে কয় টাকা খরচ হয় আপনার সেই হিসাব আছে? সেই হিসাব করেন আপনি কখনো? আপনার ছেলের কত কত টাকা সব আপনার ওষুধের পিছনে খরচা হচ্ছে। আর কোনো ওষুধ এই বাড়িতে আসবে না আপনার জন্য। হ্যাঁ, যান ওষুধ খাবে। আর আপনার বাঁচার এত ইচ্ছা, এত বাঁচার ইচ্ছা কেন? হ্যাঁ, এত বাঁচতে ইচ্ছা করে কেন? ওষুধ খাবে। ঠিক আছে বৌমা, লাগবে না, ওষুধ লাগবে না। ঠিক আছে, ওষুধের পর থেকে দেখে আমি থাকতে কিভাবে এই বাড়িতে ওষুধ আসে? ওষুধ খাই খাই খাই, ওষুধগুলো সব খেয়ে শেষ করে ফেলাইছেন। সারাদিন শুধু খাই 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 ছাড়া কোনো কাজে হাত দেবে না। সারাদিন খাই খাই ছাড়া কোনো কাজ নেই, জানতো চোখের সামনে। শোন খোকা, তোকে ডাকিছি একটা কাজের কথা বলবো বলে। আমি বুঝতে পারতেছি আমারে খাতি দিতি, পড়তে দিতি, ওষুধ কিনে দিতি, তোকে খুব কষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি সিদ্ধান্ত নিছি, তোর বাবা আমার নামে যা যা থুয়ে গেছে, এই আমার নামে যা সম্পত্তি আছে সবকিছুই আমি বৃদ্ধাশ্রমে দান করে দেবো। বৃদ্ধাশ্রমে দান করে দিয়ে তারপরে শেষ বয়সে আমি অনুযায়ী থাকবো, খাবো। তোকে আর আমি আর জ্বালাবো না। মা শোনো না, আমাদের আর একটা মাস সময় দাও। একটা মাসের মধ্যে যদি তোমার কখনো অযত্ন হয় তুমি তখন আমাকে বলো। না মা, এরপর থেকে আপনার যত্নে আর কোনো ত্রুটি হবে না। এই এই সব দোষ তোমার, এই সব দোষ তোমার। তুমি মার যত্ন নিবা না, মার খেয়াল করবে না তুমি। আচ্ছা খোকা, ঠিক আছে, তুই তো আমার ছেলে, একটা মাত্র ছেলে, খালি তোর কথাই শুনি। ঠিক আছে, তাহলে আমি থেকে গেলাম 1 মাস। মা, আপনি কি খাবেন বলেন, আপনার জন্য আমি তাই রান্না করে নিয়ে আসতেছি। আপনার কি খেতে ইচ্ছা হচ্ছে? ভাগ্যিস তুমি আজকে নেই, তুমি চলে গেছো। ভাগ্যিস তখন তুমি আমার কথা শোনোনি। সব সম্পত্তি আমি কইলাম আমার একটা মাত্র পোলার নামে করে রাখতে, তুমি কইলে না। তোমার শেষ বয়সে যদি না দেয় সেই সময় তুমি কনে যাবা। আজকে এই যে তোমার কথা শুনে আমি দুটো খাতে পারবো। আজকে তুমি নেই কিন্তু তোমার বুদ্ধিতে আমি চলতে পারবো। ভাগ্যিস তুমি সেই সময় আমার কথা শোনোনি। নিজের পোলা নিজে দেয় না।